গাইস, আজকে আমাদের সারাটা দিন যে গেল, কিরে সেই পুরো অবস্থা খারাপ হয়ে গেছে। এখন সন্ধ্যা হয়ে গেল, সে সকাল থেকে প্ল্যানিং নিয়েছি। তোমরা তো জানোই আজকে বাবু মার অ্যানিভার্সারি, তো তার জন্য কিছু একটু করব দেখে সেই সকাল থেকে প্ল্যান করেছিও সব কিছু। কিন্তু এত বাধা আসছে, মানে বলে না ভালো কাজ করতে গেলে মানে এত বাধা আসছে। আমরা এটা দুজন, ঠিক কিন্তু না, হ্যাঁ, সেই কিন্তু আজকে বাধার পর বাধা, প্রচুর বাপরে বাপ। প্রচুর মানুষ হয়ে করে না। আমরা কত সুন্দর করে আশা নিয়ে মানে করতে নিয়েছি যে একটু করব, মানে মাকেও সারপ্রাইজ দেবো, বাবুকে সারপ্রাইজ দেবো, কিন্তু এত বাধা আসছে কি বলবো। আমরা সেই 3-4টের দিকে এসে ভাত খেলাম, মানে মার্কেটে গিয়েছিলাম, কেক কেনার ছিল, গিফট কেনার বাকি ছিল, তো ওগুলা আনতে গিয়েছিলাম। আর গিফট কিনতে গিয়ে আটকে গিয়েছি, ওখানে ফেসে গিয়েছি, এতটা টাইম লেগে গেল। পরে রিটার্ন হয়ে গিয়েছি। এখন তারপর 4টের দিকে এসে ভাতটা খেয়ে অভিককে খাইয়ে দিলাম, রেস্ট করলাম। এখন আবার যাব বাকিগুলো, কেক টেক আনার বাকি আছে, ডেকোরেশন বাকি আছে, একটু সারপ্রাইজ পাঠিয়ে দেবো। কিন্তু আর সারপ্রাইজ থাকলো না, মানে বললাম না যে আমাদের এত বাধা এসেছে। এখনও আবার রাত্রের আমাদের রান্না বান্নাও বাকি আছে, রান্নাবান্না যেগুলো করব, তো কী কী করব সব, আর পুরা বা পার্টিটাও, অ্যানিভার্সারি পার্টিটাও তোমাদের সাথে শেয়ার করব। আজকে তো আর হবে না, কালকে তোমাদের সাথে শেয়ার করে নেবো অবশ্যই। এখন যাই, অনেক শপিং আছে। বেচারার মুখটা শুকিয়ে গেছে। একটু শুয়েছিলাম আমরা, তাও ঘুম আসেনি চিন্তায়। এখন যাই তাড়াতাড়ি করে বাকি যেগুলো কেনাকাটা আছে করে এসে তারপরে আমাদের পার্টি শুরু হবে। চলো বাই।